শুভ নববর্ষ সবাইকে। আপনাদের নববর্ষে স্বাগত। অনেক রকম আনন্দ হবে, শামিল হন আপনারাও। চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশী রঙে হয় যে উন্মনা। চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশী রঙে হয় যে উন্মনা। সাজো সাজো রবে সারা বঙ্গতলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে একলা। সাজো সাজো রবে সারা বঙ্গতলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে একলা। নমস্কার, সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। তো আজকে আমাদের এখানে অনেক মজা হবে, নাচ গান হবে এবং সবার সাথে অনেক আড্ডা হবে। তো সবাইকে আমরা ডেকে নিতে চাইছি, সবাই চলে আসবে। তো শুরু হয়ে গেছে আমাদের অনুষ্ঠান। তো এখানে দেখতে পাচ্ছি সবাই চলে এসেছে। তোমরা সবাই কেমন আছো? তো তোমরা সবাই আজকে অনেক রকম আমরা আনন্দ করব। তোমরা সবাই আনন্দ উপভোগ করার জন্য প্রস্তুত তো? হ্যাঁ। শুরু হবে আমাদের প্রথম রাউন্ড, যেটা হবে কোশ্চেন অ্যান্ড আনসার রাউন্ড। তো পয়লা বৈশাখ সংক্রান্ত আমি অনেকগুলো তোমাদেরকে প্রশ্ন করব, তোমাদেরকে দিতে হবে সঠিক উত্তর। আমাদের প্রথম প্রশ্ন, একটি বাংলা কবিতা অনুযায়ী ড্যাশ পাতা জোড়া জোড়া? অপশন এ কচু, অপশন বি কলা, অপশন সি আম এবং অপশন ডি বিচুটি। তো প্রথমে আমরা ধরবো শুভঙ্কর। কলা। একদমই ভুল। সেকেন্ড কে তুলেছিল? আম। একদম সঠিক উত্তর। উত্তরটা হবে আম পাতা জোড়া জোড়া। একটি প্রবাদ বাক্য অনুযায়ী দুধ কলা দিয়ে একটি কি পোষা হয়? অপশন এ কালসাপ, অপশন বি ছুঁচো, অপশন সি কেউটে এবং অপশন ডি হলো ভেড়া। কালসাপ। একদম সঠিক উত্তর। উত্তরটা হবে কালসাপ। আমরা এইমাত্র যে প্রশ্নটা করলাম সেটা হলো নাগমণি স্পেশাল। এবার আমরা ধরবো একটি খেতি স্পেশাল প্রশ্ন। এটি সব থেকে সহজ, এটির জন্য সবাই হাত তুলবে। কোদাল, লাঙল এইগুলি কোন কাজে ব্যবহৃত হয়? আমাকে অপশন দিতে দাও। অপশন এ কৃষিকাজ, অপশন বি রান্না করতে, অপশন সি দাঁত মাজতে আর অপশন ডি ফুটবল খেলায়। কৃষিকাজ। হ্যাঁ, একদম সঠিক উত্তর কৃষিকাজ। আজকে পয়লা বৈশাখ, তো এই সংক্রান্ত একটা প্রশ্ন ধর। 4 নম্বর প্রশ্ন, আমরা বাঙালি, আমাদের 12টি মাস এবং কটি পার্বণের উল্লেখ আছে? অপশন এ 3টি, অপশন বি 13টি, অপশন সি 14টি এবং অপশন ডি 52টি। কে পারবে? 13টি। একদম সঠিক উত্তর। পরি হয়ে গেল। এবার একটি দারুণ প্রশ্ন, এই প্রশ্ন শুনলে হয়তো সবাই লাফিয়ে উঠবে। চাপাতি হলো বাঙালির একটি প্রধান খাবার। এই চাপাতি কথার অর্থ কি? সায়ন্ত রুটি। একদম সঠিক উত্তর। তুমি এই প্রশ্নটা কি করে পারলে? কারণ আমরা গ্রামের মানুষ, আমরা রুটি খাই। বাহ, জোরে। 6 নম্বর প্রশ্ন, কথায় বলা হয় ড্যাশবর্তী পরিবার, এখানে কি সংখ্যা ব্যবহৃত হয়? অপশন এ 51, অপশন বি 2, অপশন সি 401 এবং অপশন ডি হলো 21। শুভম? 51বর্তী পরিবার। একদম সঠিক উত্তর। উত্তরটি 51 হবে। আজকে পয়লা বৈশাখ, আজ থেকে শুরু হলো বৈশাখ মাস। তো আমাদের এবার 7 নম্বর প্রশ্ন, বৈশাখ মাসের আগের মাসের নাম কি? অপশন এ জ্যৈষ্ঠ, অপশন বি শ্রাবণ, অপশন সি চৈত্র, অপশন ডি ফাল্গুন। চৈত্র। একদম সম্পূর্ণ ঠিক উত্তর। উত্তরটা হবে চৈত্র। এবার 8 নম্বর প্রশ্ন, এটি খুব সহজ প্রশ্ন। মা দুর্গার বাহন কে? সিংহ। খুব সহজ প্রশ্ন আমরা ধরেছি। এবার একটু কঠিন প্রশ্ন, সেটি হলো
শাল কথাটি কোন ভাষার শব্দ? অপশন এ ল্যাটিন, অপশন বি ফরাসি, অপশন সি বাংলা, অপশন ডি হিন্দি, অপশন ই হলো সংস্কৃত। তো মাত্র দেখতে পাচ্ছি 3-4 জন হাত তুলেছে। প্রথমে স্থান ভুল, বাংলা, ফরাসি সঠিক। সবাই জোরে হাততালি শুভমের জন্য। শুভমের 3 পয়েন্ট। অনেকগুলি প্রশ্ন করে ফেললাম, এবার আমরা 10 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাব। বাংলার জনপ্রিয় খেলা হলো ফুটবল, এর একটি জনপ্রিয় দলের নাম হলো অপশন এ মোহনবাগান ও ইস্ট বেঙ্গল, অপশন বি কেকেআর এন্ড ডিসি, এন্ড অপশন সি হলো ইন্ডিয়া। ইন্ডিয়া, প্রথমে কি যেন বললেন? ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। সঠিক উত্তর। তো আমরা এবার 11 নম্বর প্রশ্ন দেখে নিই। নাড়ু, মঠ, খই এই খাদ্যগুলি শুনলে কোন পূজার প্রসাদ মনে করা হয়? অপশন এ লক্ষ্মী পুজো, অপশন বি এবং অপশন সি হলো জগদ্ধাত্রী পূজা। হ্যাঁ, সম্পূর্ণ ঠিক, লক্ষ্মী পুজো উত্তর। এবার আমাদের শেষ প্রশ্ন এই রাউন্ডে, 12 নম্বর প্রশ্ন। নবান্ন উৎসবে নবান্ন হলো একটি অপশন এ প্রসাদ, অপশন বি পূজার সামগ্রী। পূজার সামগ্রী, ভুল পূজার সামগ্রী। না, ভুল হয়েছে, দুজনেরই ভুল। সম্পূর্ণ ঠিক, অভি হলো জোরে হাততালি। 3 পয়েন্ট পেয়েছে শুভম, 4 পয়েন্ট, এবং সেকেন্ডে আছে সায়ন্ত এবং পয়েন্ট 2 করে, আর বাকিরা সবাই 1-1 করে। আমরা প্রথম রাউন্ড শেষ করলাম, এবার কয়েকটি সুন্দর পারফরমেন্স দেখে নেব। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে চিড়ের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে চিড়ের বাটায় দাও। বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আমরা একটি দুর্দান্ত পারফরমেন্স দেখে নিলাম। তো এবার আমরা রাউন্ড 2 এর দিকে এগিয়ে যাচ্ছি। তো এবারের যে রাউন্ডটা সেটা হলো, আমি একটা প্রশ্ন করবো, এবার অপশন ছাড়াই তোমাদেরকে উত্তর দিতে হবে। এবারের রাউন্ডটা একটু কঠিন। তো এবারে প্রথম প্রশ্ন হলো, নববর্ষের দিনে আমরা একে অন্যকে কি বলি? নববর্ষের দিনে আমরা একে অন্যকে কি বলি? একদম সঠিক উত্তর, সবাই জোরে হাততালি দাও। আশা করছি এটা সবাই পারবে, আবার পারবে না সেটাও আশা করছি। 2 নম্বর প্রশ্ন হলো, হাল খাতা কি ধরনের অনুষ্ঠান? হাল খাতা কি ধরনের অনুষ্ঠান? ডোন্ট ওয়েস্ট টাইম, সবাই বলো। যাই হোক, হালকা আমি উত্তরটা বলে হাল খাতা কি ধরনের অনুষ্ঠান? পূজার অনুষ্ঠান। পয়লা বৈশাখ। যাই হোক, আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তরটা কারোর ঠিকঠাক হয়নি। উত্তরটা হবে, হালখাতা হচ্ছে নববর্ষ উপলক্ষে ব্যবসায়ীদের বকেয়া আদায়ের উদ্দেশ্যে আয়োজিত একটি অনুষ্ঠান। এবার আবার একটি সহজ প্রশ্ন, নববর্ষ কথার অর্থ কি? সম্পূর্ণ সঠিক উত্তর, পরি হলো 1 পয়েন্ট। 4 নম্বর প্রশ্ন, শরৎকালে কি কি পূজা হয়? সরি, কি পূজা হয়? দুর্গাপুজো। একদম সঠিক উত্তর, দুর্গাপুজো। সবাই জোরে হাততালি। 5 নম্বর প্রশ্ন, কয়েকটি জনপ্রিয় গোল খাবারের নাম? সায়ন্ত, রুটি। আরো কয়েকটি বলতে হবে। গোল খাবারের নাম মানে যেটা আমরা রান্না করে খাই অথবা দোকানে পাই এমন খাবার, কোনো ফল বা সবজি নয়। লাড্ডু, তারপর মিষ্টি, রসগোল্লা আছে এর মধ্যে, কালো জাম আছে, আর যেটি প্রথমে বলে সেটা বলো। রুটি। একদম সঠিক উত্তর, সবাই জোরে হাততালি।
রুটি খায়। এইভাবে আমাদের প্রশ্নের রাউন্ড শেষ হলো। তো এখানে সুদীপ্তা, পরি এবং সায়ন্ত এই তিনজনের মাত্র 1 করে পয়েন্ট হয়েছে। এতক্ষণ আমরা অনেকগুলি গেম খেললাম, এবার কিছু খাওয়া দাওয়া হয়ে যাক। এতক্ষণ আমরা অনেকগুলি গেম খেলে নিয়েছি, তারপরে আমরা অনেক মজা করেছি, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার আমাদের পরের গেম শুরু হবে। তো স্ক্রিনে কতগুলি ছবি দেখানো হবে এবং দুটি ছবি মিলিয়ে একটি ছবি হবে, সেইগুলি আপনাদেরকে বলতে হবে। যে মানুষটার ছবি আছে তার টাইটেলের কথা ভাবতে পারো, তার নামের কথা ভাবতে পারো এবং তারপরে যে ছবিটা আছে সেটির ইংলিশেও ভাবতে পারো। আমরা আছি পরীর কাছে। একদম সঠিক উত্তর, সবাই জোরে হাততালি। একটি জনপ্রিয় সবজির নাম দেখি প্রথমে কে পারে। চাল কুমড়ো। একদম সঠিক উত্তর, চাল কুমড়ো। আর একটি জনপ্রিয় জিনিসের নাম আপনারা গেস করুন। একদম সঠিক উত্তর, ধূপকাঠি। কলা। একদম সঠিক উত্তর। স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, এটি একটি জনপ্রিয় খাবার, একটি অর্থপূর্ণ খাবার হবে। কে পারবে? আমি আছি, তুলে দিতে। রুটি। একদম সঠিক উত্তর, রুটি। এবার আমরা দেখে নেব আরেকটি পারফরমেন্স। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রঙ হৃদয়ে ছড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে। এবার আমরা পয়লা বৈশাখ উপলক্ষে একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। আধে ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়, শান্ত ভালে যুধির মালে পরশ মৃদুবায়। আধে ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়, শান্ত ভালে যুধির মালে পরশ মৃদুবায়। আধে ঘুমে মনের
মনের সাথী বাসনা নাহি কিছু, পথের ধারে আসন পাতি না চাহি ফিরে পিছু। বনের ছায়া মনের সাথী বাসনা নাহি কিছু, পথের ধারে আসন পাতি না চাহি ফিরে পিছু। বেলুর পাতা নিশায় গাথা নীরব ভাবনায়, শান্ত ভালে যুধির মালে পরশ মৃদুবায় আধে ঘুমে। মেঘের খেলা গগন তটে অলস লিখা, সুদূর কোন শরণ পটে জাগিল মরিচিকা, জাগিল মরিচিকা। চৈত্র দিনে তপ্ত বেলা বিনু আঁচল পেতে, শূন্য তলে গগন ভেলা ভাষায় বাতাসেতে। চৈত্র দিনে তপ্ত বেলা বিনু আঁচল পেতে, শূন্য তলে গগন ভেলা ভাষায় বাতাসেতে। কপত ডাকে মধু কোষাকে বিজন বেদনায়, শান্ত ভালে যুধির মালে পরশ মৃদুবায় আধে ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়। শান্ত ভালে যুধির মালে পরশ মৃদুবায় আধে ঘুমে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি সম্পূর্ণ নতুন সেটআপে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা রুটি বেলার সামগ্রী নিয়ে চলে এসেছি। তো আমাদের লাস্ট গেম এবার শুরু হবে, সেটি হলো কে কত তাড়াতাড়ি কত সুন্দর রুটি বেলতে পারে। তো তোমরা সবাই প্রস্তুত তো? আমাদের কাছে রয়েছে টাইমার, এবং এই টাইমার অনুযায়ী আমরা দেখব যে কে সবথেকে সুন্দর রুটি করতে পারে। আর প্রথমবারে আমরা দেখে নেব সৌমশ্রীকে। চলে আসো। আমরা বাঙালি, আমরা রুটি খাই। আমরা হচ্ছে বাঙালি, তাই আমরা রুটি খাই। পরি করেছে 34 সেকেন্ডে। সবাই জোরে হাততালি দাও। আমরা বাঙালি, তাই আমরা রুটি খাই। সুদীপ্তা 1 মিনিট 17 সেকেন্ড একটি সুন্দর রুটি বানিয়েছে। তো এরপর আমরা দেখে নেব শুভমকে। চলে আসো। আমরা বাঙালি, তাই আমরা রুটি খাই। শুভম করেছে 39 সেকেন্ডে। তো এরপরে আমরা দেখে নেব শুভঙ্করকে। চলে আসো।
আমরা বাঙালি মানুষ, আমরা রুটি খাই। শুভঙ্কর 1 মিনিট 14 সেকেন্ডে রুটি করেছে। তো এরপরে আমরা ডেকে নেব অভিকে, চলে আসো। অভি একটি নোংরা রুটি করেছে। অভি করেছে 1 মিনিট 11 সেকেন্ডে রুটি। তো এবার আমি রুটি করব। আমি লম্বা রুটি বানাচ্ছি, লিপস্টিকের সায়ন, তো আমি লিপস্টিকের মধ্যে লম্বা রুটি বানাচ্ছি। তো এবার আমরা সব থেকে স্পেশাল মানুষের রুটি বেলা দেখবো। সায়ন তো রুটি খায়, চলে আসে রুটি বেলার জন্য। আমরা বাঙালি মানুষ, আমরা রুটি খাই। আমরা বাঙালি মানুষ, আমরা রুটি খাই। তো এই রাউন্ডে উইনার হলো সুদীপ্তা। 1 মিনিট 17 সেকেন্ডে 89 নাম্বার পেয়েছে। তার জন্য সব থেকে সুন্দর রুটি দিচ্ছে সুদীপ্তা। আর সব থেকে কম টাইমে যে রুটি করেছে সে হলো পরি।